হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। নবম শ্রেণীর বিভিন্ন পাঠ্য বিষয়ের আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলে এলাম আমরা আজকের আলোচনায়। কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনীকে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছেন? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় কিন্তু বহুবার দিয়েছে, বহু স্কুলের প্রশ্নে আসে। আমরা এবার এর উত্তরটা তোমাদের সাথে আলোচনা করব। পুরাণ মতে জৈমিনী হলেন একজন বাকসিদ্ধ ঋষি। কথিত আছে জৈমিনী নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে বাজ পড়ে বৃষ্টির সময় সেই বাজ বন্ধ হয়ে যায় পড়া। এই বিশ্বাসে বজ্রপাতের সময় জৈমিনী নাম স্মরণ করা যায়। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে আমরা জানতে পারি যে কলিঙ্গ দেশের উপর এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। ঘন কালো মেঘ থেকে প্রবল বৃষ্টি সহ মুহুর্মুহুর বাজ পড়ছে। মুহুর্মুহু মানে এটা হচ্ছে পরপর বলাটাকে আমরা আগেকার দিনের ভাষায় মুহুর্মুহু বলা হতো। এই অতীব ভয়ঙ্কর দুর্যোগের তাণ্ডবে ভীত কলিঙ্গবাসী উদ্ধারের আশায় জৈমিনী নাম স্মরণ করছে। তাহলে কোন পরিস্থিতিতে? যে যখন কলিঙ্গবাসীরা দেখছেন প্রচণ্ড বৃষ্টি এবং তার সঙ্গে বারবার বাজ পড়ছে, সেই সময় প্রাণভয় জৈমিনী ঋষির প্রার্থনা করছেন এবং যাতে তারা দুর্যোগ থেকে বাঁচতে পারেন তার চেষ্টা করছেন। পরের অংশে আলোচনা নিয়ে যাবার আগে আমি তোমাদের জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। এটা কিন্তু এই কবিতার খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো অনেকেই যে এটা বহুবার পরীক্ষায় এসেছে, আমরা তাই এই প্রশ্নের উত্তরটা তোমাদের সাথে আলোচনা করব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ডের অন্তর্গত। কাব্যে বর্ণিত অংশ থেকে আমরা জানতে পারি কি, দেবী চণ্ডীর কৃপাধন্য ব্যাধ কালকেতুর গুজরাট নগরীতে বসতি স্থাপনের উদ্দেশ্যে দেবী কলিঙ্গ দেশে প্রবল বিপর্যয় সৃষ্টি করেছেন। অর্থাৎ কি, যাতে ওই গুজরাট নগরীতে সকলে বসবাস করতে শুরু করে, তার জন্য কি হচ্ছে, কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যাতে সেখানকার জনবসতি সম্পূর্ণভাবে উঠে যায় এবং সেই সমস্ত মানুষ গিয়ে গুজরাটে জড়ো হয়। কলিঙ্গ দেশের আকাশে ঘন কালো মেঘ জমা হয়েছে এবং আকাশে ঘন ঘন বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছে। আর কি হচ্ছে, ঘন ঘন বাজ পড়ছে। প্রবল ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। এই তাণ্ডবের হাত থেকে বাঁচতে প্রজারা নিজ নিজ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় খোঁজে পালাতে শুরু করছে। অর্থাৎ কলিঙ্গ দেশের অবস্থা খুবই শোচনীয়। এখন ঝড়ের দাপটে দেখা যাচ্ছে সবুজ প্রকৃতি ধুলোয় ঢেকে গেছে। দুর্যোগে ক্ষেতের সমস্ত ফসল প্রায় নষ্ট হচ্ছে এবং প্রজারা সেই দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে। প্রবল বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির বেগ দেখে যেন মনে হচ্ছে কোনো বিশাল হাতি যেন ক্রমাগত তার সুর দিয়ে জলবর্ষণ করছে। মানে এতটাই বৃষ্টি স্বাভাবিক নয়, এরকম বৃষ্টি দেখা যায় না। অর্থাৎ বিশাল কোনো হাতি যদি তার সুর দিয়ে ক্রমাগত জল ছেটাতে শুরু করে, যেটা হবে সেই অবস্থার সূচনা হয়েছে। সমগ্র জায়গা জলমগ্ন হয়ে যাওয়ার কারণে জল ও পথের সীমারেখা মিশে গেছে। কোনটা জলপথ কোনটা স্থলপথ তার আলাদা করে বোঝা যাচ্ছে না, সবটাই যেন সমুদ্র। অতিবৃষ্টির ফলে আশ্রয় হারিয়ে গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। অর্থাৎ শুধুই যে মানুষ ক্ষতিগ্রস্ত তা নয়, বিভিন্ন প্রাণী যেমন সাপ, সেও কিন্তু ভীষণভাবে বিপদগ্রস্ত। এইভাবে 7 দিন নিরন্তর বৃষ্টির ফলে শস্যের প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধ্বংস হয়েছে প্রচুর ঘরবাড়ি। অর্থাৎ একদিন দুদিন নয়, এরকম টানা 7 দিন ধরে এই প্রবল দুর্যোগ চলছে। ভাদ্র মাসে যেভাবে তাল গাছ থেকে পাকা তাল পড়ে, ঠিক সেইভাবে ঘরের চাল ভেদ করে মেঝেতে বড় বড় শিল পড়তে থাকে। অর্থাৎ তাল ঠিক কত বড় হয় তোমরা জানো তো, সেই বড় পাকা তালের মতন এক একটা শিল বাড়ির মেঝেতে এসে পড়ছে, বাড়ির চাল ফুটো করে। তাহলে এই পরিমাণ দুর্যোগ যেখানে হচ্ছে সেখানে সত্যি মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। তাই দেবীর আদেশে সকল নদ নদী কলিঙ্গ দেশের দিকে ছুটে আসে। ফলে কলিঙ্গ দেশে চারিদিকে পর্বতসম আকৃতির ঢেউ বইতে শুরু করে। তার মানে এখানে দেবী কি চাইছেন কলিঙ্গ দেশ ধ্বংস হয়ে যাক এবং সৃষ্টি হোক গুজরাট নগরীর, যার জন্য তিনি সমস্ত নদ নদীকে আদেশ করেছেন তারা যেন বিরাট পাহাড়ের মতন ঢেউ নিয়ে কলিঙ্গর দিকে বইতে শুরু করে, যার ফলে বাড়ি ঘর সব টলমল করছে
এইভাবে শ্রী কবি কঙ্কন তার চণ্ডীমঙ্গল কাব্যে কলিঙ্গ দেশ ধ্বংসের কাহিনী রচনা করেছেন। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য এখনই ভিজিট করো wbporashona.com-এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও।